আসসালামু আলাইকুম। তো আমরা ইতিমধ্যে অ্যাপ্লিকেশনের মূলত চারটা নিয়ম শিখতে হয়, বা চার নিয়মের বা চার ধরনের মূলত অ্যাপ্লিকেশন হয়ে থাকে। তো এক দুই তিন, তিন নাম্বারটা পড়ে ফেলছিলাম। আজকে আমরা দেখবো চার নাম্বার। তোমার এলাকার বা তোমার এরিয়ার কোনো সমস্যা সমাধান প্রসঙ্গে বিশেষ কর্তৃপক্ষ বরাবর আবেদন। তো একটা জিনিস বলে রাখি ভাইয়া, যারা অনেকে আমাদের মধ্যে গ্রামার বুঝি না, তাদের জন্য আমি একটা গ্রামার সিরিজ শুরু করছি। তো আমার ইউটিউব চ্যানেলের নাম অ্যাটমিক স্কুল, লিখে সার্চ দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। ওখানে প্লে লিস্টে গিয়ে আপনি দেখবেন যে সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলো দেয়া আছে। ঠিক আছে, আমি কন্টিনিউ করার চেষ্টা করতেছি। আপনি যত সহজে বুঝতে পারেন বা কেমনে পড়লে আপনি বুঝতে পারবেন, আমি সেইভাবে কিন্তু পড়াচ্ছি। যে আপনি জীবনে গ্রামার পড়েন নাই তাও সমস্যা নাই, মানে আমার ক্লাসগুলো এমন ভাবে নেওয়া যাতে আপনি জীবনে আর কোনো সময় যদি গ্রামার নাও পড়ে থাকেন তাও যাতে বুঝতে পারেন, এভাবে আমি নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, একেবারে বেসিক থেকে কিভাবে একটা ওয়ার্ড হয়, কিভাবে একটা সেন্টেন্স হয়, এইভাবে। ঠিক আছে, তো আমরা আজকে দেখবো লাস্ট। আর আরেকটা কথা, যে আমি আপনাদের জন্য তোমাদের আপনাদের জন্য রাইটিং ফুল পার্ট, মানে আপনার ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সম্পূর্ণ অংশের আহ, মোটামুটি গুছাই ফেলছি ইনশাল্লাহ। নিয়মিত আস্তে আস্তে আমি শুট করব আর আপলোড দেব। আশা করি আপনারা বার্ষিক পরীক্ষা খুব ভালোভাবে দিতে পারবেন, এবং রিটেন অংশের জন্য আপনাদের কোনো আর চিন্তা করতে হবে না। ঠিক আছে, অনেকে গ্রামার অংশ পারলেও রিটেন অংশ নিয়ে অনেক চিন্তিত থাকে। ঠিক আছে, আশা করি আপনাদের সেই চিন্তাটা দূর হবে এবং অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আমি তারপর আস্তে আস্তে গ্রামার অংশেরও ভিডিও দিব। আমি একা মানুষ ভাই, আমার ভার্সিটি আছে, তারপর আমার নিজের টিউশন আছে, তারপর আবার ক্লাস নেওয়া, সব মিলাই কিন্তু ব্যস্ত সময় পার করতেছি। তাও আমি চেষ্টা করতেছি যাতে আপনাদের একটু হলেও উপকার হয়। তো আপনারা অবশ্যই একটু সাপোর্ট করেন এবং আমাকে উৎসাহিত করবেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে লাস্ট এবং ফাইনাল, যে এলাকার কোনো সমস্যার সমাধান প্রসঙ্গে বিশেষ কর্তৃপক্ষ বরাবর আবেদন। তাহলে ফরম্যাটটা কিরকম হইতে পারে? রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু TNO। ঠিক আছে, থানা নির্বাহী অফিসার, UNO উপজেলা নির্বাহী অফিসার, ডিসি, তারপর আমরা কি দেখবো? ডিসি মানে তোমার হলো ডেপুটি কমিশনার। তারপর হলো দা কনসার্ন অথরিটি, দা মেয়র, দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা দা উপজেলা চেয়ারম্যান রিকোয়েস্টিং ফর। তো কিসের দেখেন, এগুলো হলো যে কোনো আমরা টিওনো, ইউএনও, ডিসি, তারপর হলো মেয়র, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানদের কাছে আমরা কি করব? অনুরোধ করব। কি করার জন্য? এক নাম্বার দেখো, রিপেয়ারিং দা ড্যামেজ ব্রিজ অফ ইউর লোকালিটি। মানে আমার এরিয়ার মধ্যে যে ক্ষতিগ্রস্ত যে ব্রিজগুলো আছে, হ্যাঁ, সেগুলা কি করার জন্য? রিপেয়ারিং করার জন্য। দুই নম্বরে, রিকোয়েস্টিং ফর রিপেয়ারিং দা টিউবওয়েল ড্যামেজ বাই দা রিসেন্ট ডিভাস্টেটিং ফ্লাড। মনে করো যদি বন্যা হয়, যেমন রিসেন্ট মানে কি, কিছুদিন আগে বন্যা হয়ে গেছে, মনে করো এরকম, ওই বন্যায় টিউবওয়েলের পানি কিন্তু নষ্ট হয়ে যায়, টিউবওয়েলের মধ্যে পানি ঢুকে তারপর মানে লবণাক্ত হয়ে যায় বা দূষিত হয়ে যায়, তখন সেটা কি করার জন্য? রিপেয়ারিং করার জন্য আমরা এই যে তাদের বরাবর কি করব? অনুরোধ করব বা দরখাস্ত লিখব। তিন নাম্বার, রিকোয়েস্টিং ফর দা কনস্ট্রাকশন অফ এ রোড ইন ইউর এরিয়া। মানে তোমার এলাকায় যে রাস্তাঘাট আছে না, মানে রাস্তা মনে করো ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে, তার পুনর্নির্মাণের জন্য দরখাস্ত বা আবেদন। চার নম্বরে, রিকোয়েস্টিং ফর কনস্ট্রাকশন অফ এ ব্রিজ। তারপর পাঁচ নম্বরে হলো রিকোয়েস্টিং ফর এ ডিপ টিউবওয়েল, গভীর নলকূপ বসানোর জন্য আবেদন। ছয় নাম্বার, রিকোয়েস্টিং হিম ফর এ চ্যারিটেবল ডিসপেন্সারি বা মেডিকেল। মনে করো একটা সরকারি মেডিকেল, মেডিকেল বলতে কি ওই ওই রকম কলেজ না, মানে চিকিৎসার জন্য মোটামুটি একটা প্রাথমিক চিকিৎসার জন্য যতটুকু লাগে এরকম একটা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য তুমি তাদের বরাবর আবেদন লিখতে পারো। তো এরই মাধ্যমে আমরা তারপর এইগুলো লিখতে পারবো। তো এইগুলোর ফরম্যাটটা আমরা লিখে দিচ্ছি যে কেমনে কেমনে লিখতে হবে। তো এগুলোর মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশনের নিয়মগুলো শেষ হয়ে গেল। তো আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। তো আমরা আজকে 4 নাম্বার অ্যাপ্লিকেশনের নিয়মটা ফরম্যাটটা দেখব। প্রথমে ডেট, তারপর টু, তারপর যদি চেয়ারম্যান বরাবর লেখেন তাহলে দা চেয়ারম্যান, মেয়র বরাবর লিখলে দা মেয়র, ইউএনও বরাবর লিখলে ইউএনও, ডিসি বরাবর লিখলে ডিসি, আরও যা যার বরাবর লিখবেন তার এর নাম দিবেন। তারপর
রাজ্যের ইউনিয়ন পরিষদ, আপনি যে ইউনিয়নের কিংবা যে উপজেলার কিংবা যে জেলার, সেই জেলার নাম দিবেন। তারপর আপনার জায়গার নাম দিবেন, আপনি কোন জায়গার। আমি একটা ইউনিয়নের নাম দিলাম রাজ্যের ইউনিয়ন পরিষদ, এটা হবিগঞ্জে অবস্থিত, ঠিক আছে। তারপর সাবজেক্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর। এখন আপনি যে দরখাস্তটা লিখতেছেন, কিসের জন্য লিখতেছেন সেই বিষয়টা এখানে লিখতে হবে। এখন মনে করেন আমি লিখলাম আমার আমার এলাকার একটা ভাঙ্গা রাস্তা মেরামত করার জন্য আমি আবেদন করতেছি, তাহলে অ্যান অ্যাপ্লিকেশন ফর রিপেয়ারিং আমি দিলাম রিপেয়ারিং। আপনার পরীক্ষা যেটা আসবে আপনি ওইটা লিখবেন। আমি আপাতত একটা লিখে দেখাইতেছি। আমার মনে করেন আমার পরীক্ষাতে আসলো তোমার এলাকার রাস্তা মেরামতের জন্য তোমার উপজেলা তোমার ইউনিয়নের চেয়ারম্যান বরাবর আবেদন লিখো। তো আমি সেই অনুযায়ী লিখলাম। তো আমি মনে করলাম রিপেয়ারিং রিপেয়ারিং দ্য ড্যামেজড repairing the damaged road, repairing the damaged road। মনে করো কি হয়ে গেছে, আমার এলাকার এরিয়ার রাস্তাটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সেটা রিপেয়ারিং করার জন্য আমি দরখাস্ত লিখেছি ইউনিয়নের চেয়ারম্যান বরাবর, ঠিক আছে। তারপর আমরা লিখবো স্যার উই দা ইনহেবিটেন্টস অফ। এখন আপনি যে এলাকার বাসিন্দা সে এলাকার নাম দিবেন এখানে, ঠিক আছে, যে এলাকার বাসিন্দা সে এলাকার নাম। তো মনে করেন আপনি যে কোনো একটা যে এলাকায় বাস করেন সে এলাকার নাম দিবেন। তো আমি আমার মতো একটা দিয়ে দিলাম, আমি আমার এলাকার নাম দিলাম। মনে করো আমি দিলাম এখানে গোরাবই, ঠিক আছে, গোরাবই। আপনি আপনার এলাকার নাম দিবেন, ঠিক আছে। উই দ্য ইনহিবিটেন্টস অফ গোরাবই বিগ টু স্টেট দ্যাট following information for your kind consideration. Our is a very densely populated area. About 2 lakh people live in this small village. We the villagers are accustomed to dealing with minor problems. But nowadays the inhabitants of গোরাবই। এখন আপনার প্রশ্নে যে উল্লেখ থাকবে, যদি প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে তাহলে ওই প্রশ্নের এরিয়ার নাম দিবেন, আর যদি না দেওয়া থাকে আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। But nowadays the inhabitants of গোরাবই are facing great problem for। কিসের জন্য? এই যে পরীক্ষাতে যে ধরনের মানে পরীক্ষার প্রশ্নে যে অ্যাপ্লিকেশনটা আসবে সেই নাম লিখবেন। এই যে এখানে যেই নামটা লিখছেন না, এখানে কিন্তু সেম জিনিসটাই লিখবেন, বুঝছেন? আমি আবার বলতেছি যে এই অংশটুকুতে ফাঁকা জায়গাটুকুতে কি লিখবেন, এই যে এই অংশটুকু লিখবেন রিপেয়ারিং দ্য ড্যামেজ রুট। কি লিখবো আমরা তাহলে? আর ফেসিং গ্রেট প্রবলেম ফর রিপেয়ারিং দ্য ড্যামেজ রুট, ইট ইজ ডিসরাপ্টিং আওয়ার নর্মাল লাইফ টু কিপ আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস নর্মাল, উই নিড টু হ্যাভ আওয়ার সেম। এখানেও কি লিখবা? তোমার পরীক্ষাতে যে বিষয়টা লিখছো, এই যে এই বিষয়টা লিখছি না আমরা, এখানে যে বিষয়টা লিখবা, এই যে তুমি এইখানে ধরো আমি যদি মনে মনে এক ধরি, তাহলে এখানে একই বসাবা, এখানে আবার একই বসাবা, বুঝছো? এই যে এখানে যা বসাবা এই দুইটা ফাঁকা স্থানে কিন্তু সেম জিনিস বসাবা। উই নিড টু হ্যাভ রিপেয়ারিং দ্য ড্যামেজ রুট লিখে দিছে, তুমি শুধুমাত্র রিপেয়ার যেহেতু লেখা আছে তুমি কি লিখতে পারো? ড্যামেজ রুট রিপেয়ার্ড, কনস্ট্রাক্টেড বা সেট আপ বা এস্টাবলিশড উইথাউট ডিলে। এখন যদি রাস্তা হয় তাহলে রিপেয়ার দিবা, কিংবা ব্রিজ হলে রিপেয়ার দিতে পারো, অথবা কনস্ট্রাক্টেড দিতে পারো। আর যদি কোনো কিছু প্রতিষ্ঠা করতে চাও তাহলে সেট আপ দিবা, ঠিক আছে, অথবা এস্টাবলিশ দিবা। বা দেওয়া মানে কি, এখান থেকে যে কোনো একটা সুইটেবল ওয়ার্ড যা তোমার প্রশ্নের সাথে মিলে সঙ্গতিপূর্ণ ওইটা বসাবা। ইফ কুইক অ্যাকশন ইজ নট টেকেন আওয়ার এক্সিস্টেন্স উইল বিকাম কোয়াইট ইম্পসিবল, ঠিক আছে। তারপর উই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু টেক প্রপার স্টেপ টু রিপেয়ার। তুমি রিপেয়ার কিংবা কনস্ট্রাক্টেড যে কোনো একটা ব্যবহার করবা, অথবা সেট আপ অথবা এস্টাবলিশ, এখান থেকে যে কোনো একটা ইউজ করবা। আমি দিলাম যে রিপেয়ার দ্য ড্যামেজ রুট, দ্য ড্যামেজড রুট as soon as possible for the greater
পারপোজ অফ আওয়ার ভিলেজার্স ইউ ট্রুলি দ্য ইনহেবিটেন্টস অফ, ওই যে আমি দিচ্ছি যেহেতু গুড়াবই, তো আমি গুড়াবই নাম দিলাম এখানে। আপনারা যে স্থানের বাসিন্দা ওই স্থানের নাম দিবেন। এখন একটা জিনিস উল্লেখ করছেন যে এই যে প্রশ্নে যা আসে সেইটা এই দুইটা গ্যাপে বসাবেন আর লাস্টে এখানে এসে বসাবেন। তাহলে প্রশ্নের মধ্যে যা লিখবেন আপনি সাবজেক্টের জায়গায়, এটা কিন্তু আপনার কোথায় কোথায় বসাতে হবে, এটা আপনার এই যে এই অংশটুকুতে, এই অংশটুকুতে আর এই অংশটুকুতে 3বার বসাতে হবে। তাইলে আপনার দরখাস্তটা একবারে ফুলফিল হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং এই ফরম্যাটটা খুবই সুন্দর এবং আপনার এখানে মার্কস কাটার কোনো চান্সই নাই। আমি প্রত্যেকটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। তাও যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্স করবেন এবং জানাবেন। এরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।